যদি আপনি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম, কে তোমাদেরকে সৃষ্টি করেছে, জবাবে তারা বলে লা ইয়াকুলুল্লাহ, আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, আসমান থেকে কে বৃষ্টি নাজিল করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর মৃত্যু জমিনকে, ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার বৃষ্টি নাজিল করে ফসল ফলানোর উপযোগী করে বলেন কে, জবাবে তারা বলে লা ইয়াকুলুল্লাহ, আল্লাহই এটা করেন। তাহলে মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে মানে নাকি? হিন্দুদেরকে বা পৈতৃক যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তোমরা এই সমস্ত মূর্তি দেব দেবীর পূজা কেন করো, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম, এই যে দেব দেবীর পূজা তোমরা করো, তারা নিজেরাই তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, ভালোও করতে পারে না। তোমাদের ভালো মন্দ করা তো দূরের কথা, নিজেরাই নিজেদের কোনো ভালো মন্দ করতে পারে না, তাহলে কেন তাদেরকে সামনে রেখে তোমরা পূজা করো? জবাবে তারা বলে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করবে। নাউযুবিল্লাহ। আমাদের সমাজেও এক ধরনের মানুষ আছে যারা ইবাদত করে আল্লাহ, মসজিদে আইসা আল্লাহর ইবাদত করে, আবার মাজারে গিয়ে বাবাকে সিজদা করে। মসজিদে আইসা আল্লাহকে রাজি খুশির জন্য সিজদা করে, আবার মাজারে গিয়ে বাবাকে রাজি খুশি করার চেষ্টা করে। আছে না নাই? মসজিদে আইসা তাদের ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে, আবার গ্রামে গিয়েও তাদের ভালো লাগে, ঈদগাহে আইসাও ভালো লাগে, আবার পূজায় যেও ভালো লাগে। এরকম কিছু মানুষ আছে না নাই? তাহলে তারা যতই ঈমানদার দাবি করুক, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। তাহলে আমাদের সমাজের কিছু শ্রেণীর মানুষ আছে যারা মসজিদে আসে, ইবাদত করে, টুপি মাথায় দেয়, দাড়িও মুখে আছে, জিজ্ঞাসা করলে বলে ঈমানদার, কিন্তু মক্কার কাফের মুশরিক পৈতৃকদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার। আমার ভাইরা, যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ঠিক কি না? সব নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, বাতিলকে বর্জন করো, দেব-দেবীকে বর্জন করো, কোন মাধ্যমকে বর্জন করো। ইবাদত করার ক্ষেত্রে যেমনি ভাবে তোমরা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, কোন আইনদাতা নাই আল্লাহ ছাড়া, কোন বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, ইবাদত করার উপযুক্ত কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া, এটা বলেই তো আমরা বলেন, ঠিক না? আ'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই কথা সব নবী রাসূল একই কথা বলে দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে আগুনে ফেলেছে, কারণ নমরুদ বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এক আল্লাহর রাজত্ব চলবে, আমার রাজত্ব শেষ। মুসা আলাইহিস সালাম এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, ফেরাউন বুঝতে পেরেছে এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যদি মুসা দেয় তাহলে আমি ফেরাউন, আমার রাজত্ব শেষ। ফেরাউন বুঝতে পেরেছে সকল নবী রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। এমন কোন নবী রাসূল নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে আর বাধার সম্মুখীন হয় না। আমাদের সমাজে অনেকে আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়,
তাদেরকে বড় বড় হাদিয়া, তহফা, হালুয়া, রুটি বহুত সুযোগ সুবিধা দেয়, আছে না? আর কিছু সংখ্যক মানুষ আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আজীবন জেলে পচে মরতে হয়, দেশান্তরিত হতে হয়, বিভিন্ন বাধার সৃষ্টি হতে হয়, মাহফিল বন্ধ হয়ে যায়, মসজিদের মেম্বারে কথা বলতে গেলে সামনে থেকে মাইক ফিরে দেওয়া হয়, আছে না নাই? এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য মানুষ যে জরিমানার সম্মুখীন হয়েছে, বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, ফাঁসি হয়েছে, জেল হয়েছে, দেশান্তরিত হয়েছে, তার মানে হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত সঠিকভাবে দিতে পেরেছে তাদের সামনে বাধা এসেছে। আর যারা সঠিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ উপলব্ধি করতে পারে নাই, মানুষকে বুঝাতে পারে নাই, তাদের জন্য বাধা বিপত্তিও আসে নাই। আমি গত জুমায় এক্সাম্পল হিসাবে দিয়েছিলাম যে কোনো বাদশার বাড়ির সামনে বসে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাকে নিয়ে হাদিয়া তহফা দেওয়া হবে, আরামায়েশ দেওয়া হবে। আবার যদি ওই একই ব্যক্তি যদি ওই বাদশার বাড়ির সামনে বসে বলে কোনো আইন মানি না আল্লাহ ছাড়া, কোনো বিধান মানি না আল্লাহ ছাড়া, কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া, কারো সংবিধান মানি না আল্লাহ ছাড়া, এই কথা বললেই তার জন্য জেল জরিমানা আছে। মনে আছে আপনাদের? তাহলে এই আল্লাহ তাআলার প্রতি ঈমান, এই বিষয়টা জেনে বুঝে তারপরে দাওয়াত দিতে হবে এবং জেনে বুঝে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সবাই দাওয়াত দিয়েছেন, সব নবী রাসূলেরা, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। এই তাগুতটা কি? তাগুত বলতে শুধুমাত্র মূর্তি পূজা এটা নয়। তাগুত বলতে মানব রচিত যত আইন আছে, মানব রচিত যত বিধান আছে, মানব রচিত যত মত, পথ, প্রথা, পন্থা আছে, সমস্ত মানব রচিত পন্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে, লাঠি মেরে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার বিধানকে মেনে নিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনা করাই হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা। বুঝতেছেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঈমানদারদের সংজ্ঞায় বলেছেন, ফালাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার ঈমান আনার পূর্বে সর্বপ্রথম তার কাজ হলো ফালাইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করা, তাগুতকে ছুঁড়ে ফেলে দেওয়া, মানব রচিত বিধান, আইনকে, পথ, প্রথা, মত সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে যখন এক আল্লাহর প্রতি ঈমান আনবে তখন ওই ব্যক্তি হবে ঈমানদার। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তখন সে নিঃসন্দেহে আল্লাহর রজ্জুকে মজবুত ধরে ধরতে পারবে, যা কখনো ছুটে যাবা। আমরা ঈমান আনি কিন্তু তাগুতকে বর্জন করতে পারি না। আমরা ঈমানদার দাবি করি কিন্তু তাগুতকে বর্জন করতে পারি নাই। মসজিদে এসে আল্লাহকে সিজদা দেই, আবার মসজিদের বাহিরে গেলে মানব রচিত আইনে রাজনীতি করি, আছে না নাই? মসজিদে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই আল্লাহর বিধান অনুযায়ী, কিন্তু বাহিরে যখন যাই তখন আল্লাহর বিধান মেনে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি না, পরিবার পরিচালনা করতে পারি না, অর্থনীতি পরিচালনা করতে পারি না। আল্লাহ বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে যদি বর্জন না করতে পারো তাহলে ঈমানদার দাবি করা মূল্যহীন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত ঈমানদার হওয়ার জন্য যে শর্ত ক্লিয়ার করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই ইন্নামাল মুমিনুন মুমিন তো নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা বলে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম আল্লাহর প্রতি ঈমান আনে রাসূলের প্রতি ঈমান আনে সুম্মা লাম ইয়ারতাবু এরপরে কোন সন্দেহের মাঝে পতিত হয় না ভালো করে বুঝবেন আল্লাহর প্রতি ঈমান আনে রাসূলের প্রতি ঈমান আনে এরপরে কখনো পশ্চিমকালেও কোন সন্দেহের মাঝে পতিত হয় না ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে অর্থ দিয়ে জিহাদ করে উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ তাআলা বলেছেন তারাই সত্যবাদী তারাই হলো প্রকৃত ঈমানদার দেখেন আল্লাহ শর্ত দিছে ঈমান আনছে ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু কখনো পশ্চিমকালেও কোনো সন্দেহে পতিত হয় নাই তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন যদি সন্দেহে পতিত না হয় তাহলে ঈমানদার এই আয়াতের একটু ব্যাখ্যা করি অল্প একটু করে সন্দেহে পতিত হয় নাই কিন্তু আমরা কি ঈমান আনার পরে কোন সন্দেহ পোষণ করি যে আল্লাহ এক রাসূল এক তার বিধান যা সেইটাই মানব জীবনের জন্য যথেষ্ট এটা কি আমরা বিশ্বাস করি সবাই বলেন বিশ্বাস করি কথা বলে না গামলা আছে আচ্ছা করেন কি না করেন এটা আমি ব্যাখ্যা করি তারপরে ইনশাআল্লাহ প্রমাণ হবে ঈমান আনার পরে যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সকল বিধান মানা কি ফরজ না মুস্তাহাব ফরজ না মুস্তাহাব ফরজ সেখানে মানব রচিত কোনো আইন মানা কি ফরজ না হারাম বলেন সবাই ঈমান আনার পরে মানব রচিত কোনো বিধান মানা কি ফরজ না হারাম আল্লাহর বিধান মানা কি ফরজ না হারাম ফরজ এটুকু তো বুঝছেন এখন দেখেন আমরা ঈমান আনলাম কোরআনের প্রতি কোরআন আসমানি কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে নাজিল হয়েছে তাহলে কোরআন সবকিছুর সমাধান দিতে পারে কি পারে না পারে কি পারে না কোরআন ব্যক্তি জীবন পরিচালনার সবকিছু কোরআনের মধ্যে সমাধান আছে না নাই অর্থনীতির সবকিছুর সমাধান কোরআনে আছে না নাই পরিবার নীতির সবকিছু কোরআনে আছে না নাই সমাজনীতির সবকিছু কোরআনে আছে না নাই আরে ভাই রাজনীতি মনে হয় নাই আছে রাজনীতি আছে রাজনীতির সবকিছু কোরআনে আছে না নাই আরে রাজনীতি তো দূরের কথা রান্নাঘর পর্যন্ত রান্নাঘর পরিচালনার জন্য রান্না করতে কি কি মশলা লাগবে তা পর্যন্ত কোরআনুল কারীম স্পষ্ট করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি কোরআনের প্রতি ঈমান আনলাম কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু রাষ্ট্র পরিচালনা করি না কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে বিচার ফয়সালা করি না কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে অফিস আদালত চলে না কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে বঙ্গভবন চলে না সেক্রেটারিয়েট চলে না সংসদের শুরুতে কোরআন দিয়ে সংসদ শুরু হয় এই সংসদে বসে বসে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন হয় কি হয় না দোকান উদ্বোধনী অনুষ্ঠানে খতমে কোরআন পড়ে কোরআন দোকান উদ্বোধন করে এই দোকানেই বসে আবার ওজনে কম দেই এই দোকানে বসে সুদের লেনদেন করি আছে না নাই ঘর উদ্বোধনের সময় কোরআন খতম করে কোরআন তেলাওয়াত করে ঘর উদ্বোধন করি সেই ঘরের মধ্যে কোরআনের বিধান মানা হয় না এমনি ভাবে ব্যবসা প্রতিষ্ঠান কোরআন দিয়ে আমরা শুরু করি
কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কোরআনের ফর্মুলা অনুযায়ী ব্যবসা চলে না, সুদের ফর্মুলা অনুযায়ী ব্যবসা চলে আসে না। তাহলে যারা ঈমান আনার পরে কোরআন অনুযায়ী মানে না, যারা মানব রচিত আইন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন চলে, তারা নিঃসন্দেহে সন্দেহ পোষণ করে কোরআন সবকিছুর জন্য যথেষ্ট নয়। ঠিক কিনা? এইটা সন্দেহ পোষণ করেই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় ধমক দিয়ে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমি আল্লাহ আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, পরিবার পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা যতই ঈমানদার দাবি করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ঈমানদার নয়, তারা ফাসিক। আল্লাহর যে শরীয়তের বিধান বেরিয়ে আছে, অর্থনীতির জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে, পরিবার নীতির জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে, বিচার ফয়সালার জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে, রাজনীতি করার জন্য সরাসরি বিধান কোরআন দিয়েছে। যদি কোরআন থেকে সেই বিধান না মেনে মানব রচিত বিধান দিয়ে সেটা মানে, আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহ আমার বিধান অনুযায়ী লাইফ চালায় না, তারা কাফের। বলেছেন কে? এখন আপনি আমি যদি দাবি করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা 3 দিনের দিন তাহনিক করেছেন, হুজুরকে সবচেয়ে বড় হুজুরকে ডাইকা 7 দিনের দিন 2টা বকরি জবাই করে এলাকার সবচেয়ে বড় পীর সাহেবকে ডাইকা আমার আকিকা করে নাম রেখেছে মুহাম্মদ অমুক। কিন্তু আপনার জীবন পরিচালনায়, কাজে কর্মে সব জায়গায় মানব রচিত আইন মানেন। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেই বলেন আপনি ঈমানদার না অন্য কিছু? এই জন্য আল্লাহর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? পরিপূর্ণ না অল্প একটু? পরিপূর্ণ ঈমান আনার দরকার আছে না অল্প একটু? আমরা মসজিদে আইসা যে আল্লাহকে সিজদা দেই, বাহিরে যাইয়া ওই আল্লাহর বিধান অনুযায়ী আমরা রাজনীতি করতে পারি না। যে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়ি, সেই আল্লাহর বিধান অনুযায়ী অর্থনীতি চালাতে পারি না। যে আল্লাহর বিধান অনুযায়ী হজ করি, ওই আল্লাহর বিধান অনুযায়ী আমরা সংসদ পরিচালনা করতে পারি না। যে আল্লাহর বিধান অনুযায়ী যাকাত দেই, ওই আল্লাহর বিধান অনুযায়ী অর্থনীতি চালাতে পারি না। যে আল্লাহর বিধান অনুযায়ী মসজিদে এসে সিজদা দেই, ওই আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা বাণিজ্য চালাতে পারি না। কিছু মানি, কিছু মানি না। মসজিদে মানি, বাহিরে মানি না। ইসলামটাকে যেন আমরা 2টা ভাগে ভাগ করছি। ধর্মকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলেছি, একটা হলো মসজিদে আর একটা হলো বাহিরে। রাজনীতির ধর্ম আলাদা আর ইবাদতের ধর্ম আলাদা, ব্যবসার ধর্ম আলাদা আর ইবাদতের ধর্ম আলাদা। রাজনীতি একরকম করি, মানব রচিত বিধান মাইনা, আর মসজিদে আইসা আল্লাহর বিধান মাইনা নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি আমার কিছু কিছু বিধানকে মানবে আর কিছু কিছু বিধানকে অস্বীকার করবে? দেখেন কথাগুলো, আমি মোল্লার না আল্লাহ? বলেন আমি মোল্লার না আল্লাহ? আমার উপরে রাগ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলে দিয়েছেন সেইগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন তোমরা কি আমার কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে অমান্য করবে? কিছু করে কতক্ষণ মানুষের রচিত আইন মানবে আর কতক্ষণ আমি আপনার আইন মানবে?
মসজিদের মধ্যে আমি আল্লাহর আইন মানবে আর বাহিরে গিয়ে মানব রচিত আইন মানবে, এমনটা যদি করো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এমনটা যদি হয় দুনিয়ার জমিনে তোমাদের জন্য রয়েছে দুঃসহ, দুনিয়ার জমিনে তোমাদের জন্য রয়েছে কষ্ট, দুনিয়ার জমিনে তোমাদের জন্য রয়েছে অশান্তি, দুনিয়ার জমিনে তোমাদের জন্য রয়েছে ভোগান্তি। শুধু দুনিয়ার জমিনে নয়, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে মানুষগুলি মসজিদে আসলেও ভালো লাগে, মন্দিরে যাইতেও ভালো লাগে, মসজিদে আইসা হুজুরের ওয়াজ শুনতেও খুব ভালো লাগে, আবার গানের মজলিসে যায়া তখন সারেগামা শুনতেও ভালো লাগে, আছে না নাই? কিছু মানুষ মসজিদে আসতে আইসা বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে, আবার দেখা যায় পূজা যখন চলে তখন যায় সেখানে যাই আবার গান বাজনা শুনে, আছে না নাই? তাহলে এরা যদি ইমানদার দাবি করে, আল্লাহ তাআলা বলেছেন, আমি বলি নাই, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও ঈমান আনলাম। আল্লাহ বলেন তোমার ওই দিনকে আচরণের কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার নয়, যতই তোমরা দাবি করো ঈমানদার। আমার ভাইরা, তাহলে স্রষ্টা হিসাবে, রব হিসাবে, পালনকর্তা হিসাবে একজনের উপরে ঈমান আনতে হবে। তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমাদের সন্তান দেন কে? আল্লাহ। সব কিছুর একচ্ছত্র মালিক কে? এই যে উপরে ফ্যানটা চলতেছে, এই ফ্যানটার মালিক কে? এই ফ্যানটা বানাইছে কে? বলেন। মানুষ বানাইছে। তাহলে এই ফ্যানটার মালিক কে? হ্যাঁ, মানুষ না, সব কিছুর মালিক আল্লাহ। আচ্ছা বলেন, এই যে ফ্যানটা যে বানিয়েছে, এই ফ্যানটার মধ্যে যে আইটেমগুলি ইউজ করছে, যে পার্টসগুলি, যে ধাতুগুলি ইউজ করেছে, এই ধাতুগুলা কে সৃষ্টি করেছে? এটাকে মানুষ বানাইতে পেরেছে? বানাইতে পারে না। যে ব্যক্তি এই ফ্যানটাকে আবিষ্কার করেছে, ওই ব্যক্তিকে বানিয়েছে কে? ওই ব্যক্তির মেধার মধ্যে এই যে ধাতুগুলি একত্রিত করে একটা বৈদ্যুতিক পাখা বানানো যায়, এই জ্ঞানটা দিয়েছে কে? তাহলে সব কিছুর মৌলিকভাবে স্রষ্টা হলেন একজন, তিনি কে? আল্লাহ। একটা বালুকণা পরিমাণ মানুষ সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখে না। হয়তো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে সব কিছু সৃষ্টি করেছেন, মানুষের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখান থেকে একটু ধাতু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু নিয়ে মানুষ জ্ঞান খাটাইয়া একটা জিনিস আবিষ্কার করে, একটা জিনিস তৈরি করে, কিন্তু ওইটার সৃষ্টিকারী হিসাবে ওই ব্যক্তি পার্সন মালিক, কিন্তু ওই মালিকের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে সব কিছুর স্রষ্টা একজন, তিনি কে? আল্লাহ। তাহলে কোন ব্যক্তি কোন কিছুর মালিক নয়, এটা আবিষ্কারের ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, ঠিক আছে? আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আসমান এবং জমিন এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, যা কিছু আছে, যা কিছু আছে, সব কিছুর একচ্ছত্র মালিক একজন, তিনি কে? আল্লাহ। শুধু তাই নয় আবার ভাইয়েরা, এই মহা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, সব কিছু সম্পর্কে একজন ব্যক্তি জানেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। গায়েবের মধ্যে দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু আছে, সব কিছু সম্পর্কে একজন জানেন, তিনি কে? আল্লাহ বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি
وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض আল্লাহ তাআলা বলেন জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছু একজন জানেন, তিনি কে? গভীর রাতে অন্ধকারের মধ্যে জমিনের মধ্যে যদি একটা বীজ বপন করা হয় তাও জানেন কে? রাতের অন্ধকারে পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে কোনো একটা গাছ থেকে যদি একটা শুকনা পাতাও ঝরে যায় তাও আল্লাহ তাআলার ইলমের বাহিরে নয়। বলেছেন কে? আল্লাহ। কুল জগতের, কুল কায়নাতের একমাত্র স্রষ্টা যিনি, একমাত্র ক্ষমতাধর যিনি, একমাত্র রূপকার যিনি, তিনি বলেন আল্লাহ। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম বলেন আমার রব যিনি, তিনি তো আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি খাবার দান করেন, পানি দান করেন। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই তিনি আমাদেরকে শেফা দান করেন। আল্লাযী ইয়ামীতুনি সুম্মা ইউহয়ীন, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করবেন, তিনি বলেন আমার রব। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, আমার রব তো তিনি যিনি সৃষ্টি করার পরে সৃষ্টি জগৎকে একাকী ছেড়ে দেন নাই, ওই সৃষ্টি জীবন ধারণের জন্য জীবন উপকরণের যা কিছু দরকার সব কিছু যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? কেমন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভের মধ্যে একটা সন্তান দান করলেন। এই সন্তান প্রথমে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হলো, 40 দিন পরে রক্তে পরিণত হলো, এরপরে 40 দিন পরে মাংস হলো। এভাবে যাইতে যাইতে যখন 4.5 থেকে 5 মাস হয়ে গেল, একটা সন্তান আকারে একটা মানব রূপ নিল মাতৃগর্ভের মধ্যে। জীবন তার মধ্যে চলে আসলো, তার হার্টবিট চলতেছে, খানা পিনার দরকার। এই মাতৃগর্ভের মধ্যে ওই সন্তান কিভাবে খানা খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাতৃগর্ভের মধ্যে তার খানার ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে নাভির সাথে রব্বুল আলামিন তার নাভির একটা তার লাগায়া দিলেন। অটোমেটিক্যালি নাভির মাধ্যমে যিনি ওই মাতৃগর্ভে সন্তানকে খাওয়ান দান করেন তিনি কে? এই সন্তান যখন বড় হলো, আস্তে আস্তে যখন 9 মাস 10 মাস 9 মাস 10 দিন পূর্ণ হলো, দুনিয়ায় আসার সময় হয়ে গেল। দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পরে এই সন্তানকে খাইতে হবে। দুনিয়ার মানুষের হাতের তৈরি খাবার হয়তো বেশি গরম হতে পারে, আবার ঠান্ডাও হতে পারে, হয়তো একটু ঘন হতে পারে, আবার পাতলাও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য মায়ের বুকের মধ্যে খাবার তৈরি করে দিলেন। অতিরিক্ত গরমও নয়, অতিরিক্ত ঠান্ডাও নয়, অতিরিক্ত ঘনও নয়, অতিরিক্ত পাতলাও নয়, সুস্বাদু মিষ্টি দুধ দান করলেন যিনি, তিনি কে? ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আমাদের রব তো সেই আল্লাহ যিনি সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পরে একাকী ছেড়ে দেন নাই। মানুষের জীবন উপকরণের জন্য যা কিছু দরকার সব কিছু একমাত্র যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? এই সন্তান আমার যখন একটু বড় হলো, 1.5 বছর বয়স হলে, শুধুমাত্র মাতৃ দুধে তার পেট ভরে না, খিচুড়ি খেতে হবে, সামান্য ফল ফ্রুটস খেতে হবে। ওই মুখের মধ্যে, কচি মুখের মধ্যে ছোট ছোট নরম দাঁত যিনি সৃষ্টি করে দিলেন তিনি কে? আবার যখন বয়স 7-8 বছর হলো, তখন আর এই নরম ফল ফ্রুটস খাইলে হবে না, তাকে শক্ত খাবার খাইতে হবে। তাকে গরুর হাড্ডি খাইতে হবে, মুরগির হাড্ডি খাইতে হবে, পেয়ারা খাইতে হবে,
শক্ত খাবারটাকে খেতে হবে। ওই কচি কচি দাঁতগুলি ভেঙে আবার রব্বুল আলামিন শক্ত মজবুত দাঁত দিয়ে দিলেন, যাতে করে মানুষ আবার শক্ত খাবার খাইতে যাতে কষ্ট না হয়। একবারে সব দাঁতগুলি ফেলাইয়া দিয়া যদি আবার নতুন দাঁত গজায় তাহলে কষ্ট হয়ে যাবে। একটা একটা দুইটা দুইটা করে দাঁত ফেলাইয়া আবার নতুন মজবুত দাঁত যে সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা আমাদেরকে রবের প্রতি পূর্ণ ঈমান রেখে জীবন যাপনের তৌফিক দান করুক, বলেন আমিন। ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছু আল্লাহর বিধান মেনে পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।